ভাই, আমার ইকামা নেই। আমি কিভাবে দেশে যাব? সম্প্রতি আমার এক প্রবাসী ভাই আমার একটি ভিডিওতে এমনই একটি কমেন্টস করেছেন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। এই প্রবাসী ভাইয়ের কমেন্টসের উত্তর দিতে গিয়ে আমি যারা যারা প্রবাসী ভাইদের ইকামা নেই, দেশে যাইতে চাচ্ছেন, তাদেরকে আমি পরামর্শ দিব। তিনটি পর্যায়ে আপনি দেশে যেতে পারবেন এবং ইচ্ছা করলে আবার দ্বিতীয়বার যদি আপনি ভিসা নিয়ে নতুন করে বিদেশে আসতে চান, তাও আসতে পারবেন। প্রথম যে ধাপটি, আপনি আপনার কফিল, সে তার আবসার বা মক্তব আমেলের মাধ্যমে সে যদি আপনাকে একজেট লাগিয়ে দেয়, তাহলে আপনি যেতে পারবেন এবং পরবর্তীতে আসতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। 2 নাম্বার যে আরো 2টি ধাপ, তার মধ্যে আরেকটি হলো, আপনি নিজে যদি বাংলাদেশ এম্বাসি রিয়াদ এবং জেদ্দা কনসুলেটের মাধ্যমে সেখানে আবেদন করে একজেট লাগিয়ে দেয় তারা, যেটাকে বলে আউটপাস নিয়ে যদি আপনি দেশে যান, তাহলে আবার দ্বিতীয়বার আপনি ইচ্ছে করলে ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। 3 নাম্বার যে ধাপ, সেটি হলো আপনি সশরীরে যে কোনো মক্তব, যেটাকে বলে মক্তব মানে অনলাইন অফিস, যে অফিসগুলোতে অনলাইনের কিছু কিছু কাজ করে থাকে, তার মধ্যে আমার পরিচিত একজন ভালো বিশ্বস্ত অনলাইন অফিস বিন মিশাল ট্রাভেলস। বিভিন্ন ধরনের অফিস, বিভিন্ন লোক, অনেক আপনার কাছে বা আপনার সুবিধা মতো যে অফিস আপনার ভালো হয় বা বিশ্বস্ত আপনার, সেই অনলাইন অফিসগুলাতে গিয়ে আপনি তাদের মাধ্যমে একজেট লাগাতে পারেন। তারা আপনাকে যদি একজেট লাগিয়ে দেয়, হয়তো কিছু টাকা পয়সা খরচ হবে। যদি আপনার দেশে যাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে। এবং এই 3টা পথ অবলম্বন করে আপনারা যদি আকামা কারোর না থাকে, যদি কেউ দেশে যেতে চান বা পরবর্তীতে আপনি আসতে পারবেন, এই 3টা অপশনে গ্যারান্টি আছে। আপনারা এই 3টা অপশনই ফলো করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে করলে সেটাই উত্তম হবে। আশা করি আমার এই প্রবাসী ছোট ভাই সে তার কমেন্টসের উত্তর পেয়েছে। ধন্যবাদ সবাইকে।